আসসালামু আলাইকুম। চীনের নতুন স্টুডেন্টরা যখন ইউনিভার্সিটিতে অ্যাডমিশন নেয় তখন তাদেরকে বাধ্যতামূলক মিলিটারি ট্রেনিং করানো হয়। ছেলে এবং মেয়ে উভয়কেই ট্রেনিং করতেই হবে। এই ট্রেনিংরত অবস্থায় একজন স্টুডেন্ট সারাদিন কিভাবে কাটায় সেটাই এই ভিডিওতে দেখানো হয়েছে। একজন স্টুডেন্টকে প্রতিদিন সকাল 5:30টার মধ্যে বিছানা থেকে উঠতে হবে এবং ফ্রেশ হয়ে রেডি হয়ে তাকে 6টার মধ্যে ডরমিটরির নিচে উপস্থিত থাকতে হবে। সেখান থেকে তাদেরকে লাইন করে তারপর মাঠের দিকে নিয়ে যাওয়া হবে। 6:20 থেকে জাতীয় সঙ্গীত দিয়ে শুরু হয় তাদের যাত্রা এবং সাধারণ ওয়ার্ম আপ চলে 7টা পর্যন্ত। তারপর স্টুডেন্টরা ব্রেকফাস্ট করার জন্য চলে আসে ক্যান্টিনে এবং সেখানে লাইনবদ্ধ হয়ে খাবার নেয়। ব্রেকফাস্ট শেষ করার পর তারা আবার চলে আসে মাঠে এবং যার যার পজিশনে দাঁড়িয়ে যায়। 8টা থেকে তাদের শুরু হয় ট্রেনিং। এই সেশনের মধ্যে থাকে খেলাধুলা, অস্ত্র চালানো এবং শারীরিক ব্যায়াম। সাড়ে 11টা থেকে তাদের 2 ঘন্টার একটি ব্রেক থাকে, তার মধ্যে স্টুডেন্টরা লাঞ্চ করে এবং রেস্ট নেয়। দুপুর 1:30টার মধ্যে আবার মাঠে উপস্থিত হয়। এই সেশনেও নানাবিধ শারীরিক ট্রেনিং সম্পর্কে তাদের শেখানো হয় এবং এভাবেই চলতে থাকে 5টা পর্যন্ত। 我的世界充满着未知变幻的旅程，我不怕风和雨，期待笑和痛，谁的声音呼唤着真正男人的激动，唤醒了深藏在心底，黎明在远方呼唤启程，别再等。我们渴望的光荣是击败所有的不可能。我的心迷茫，我们渴望的光荣是昂首征服每一个巅峰。我的世界充满着未知变幻的旅程，我不怕风和雨，期待笑和痛，谁的声音呼唤着真正。 5টা থেকে আবার 2 ঘন্টার ব্রেক দেওয়া হয়, তার মধ্যে ডিনার করে এবং কিছুটা রেস্ট নিয়ে 7টার মধ্যে আবার উপস্থিত হতে হবে মাঠে। দিনের শেষ সেশনে এসে পুনরায় তাদেরকে শারীরিক কসরতগুলো করতে হয় এবং 9টার মধ্যে তাদের কার্যক্রম শেষ হয়। তারপর স্টুডেন্টরা ফ্রেশ হয়ে 10টার মধ্যে ঘুমিয়ে পড়ে। এভাবেই তাদের মিলিটারি ট্রেনিংয়ের প্রত্যেকটা দিন শেষ হয়।